ঘরে বসে বসে হঠাৎ করে যদি আপনাদের কিছু কুরকুরে ক্রিস্পি টাইপের নাস্তা খেতে চান, তাহলে আপনারা আটা, ময়দা, সুজি, বেসন ছাড়াই মাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে খুব ইজিলি আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর আপনারা আবার শুনে তো বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর এটা বানানো খুবই সহজ, খুবই ঝটপট এটা রেডি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। আর এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম 1 কাপ চাল। আর এটা আমি আতপ চাল দিয়ে নাস্তাটা তৈরি করব, আপনারা যে কোনো চাল দিয়ে এটা করে নিতে পারেন। আর আতপ চাল দিয়ে আমি নাস্তাটা তৈরি করছি, তাই চালটাকে আমি প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন চালটা আমার খুব ভালো মতো ভিজে গেছে। আর এখানে যে চালের মধ্যে এক্সট্রা জল ছিল সেটাকে আমি ফেলে দিচ্ছি। আর এখানে চালটা খুব ভালো মতো ভিজে গেছে, মানে সোক হয়ে গেছে। এখন আমরা চালটাকে একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব। চালের জলটা আমি এখানে পুরো ঝরিয়ে নিয়েছি। আর চালটা পেশার সময় যদি চালের মধ্যে সামান্য একটু জল থেকেও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, তাহলে আমাদের চালের মধ্যে আর এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার পড়বে না। আর চালের মধ্যে যে অল্প সামান্য জল আছে তাতেই আমাদের চালটা পেশা হয়ে যাবে। আর এখানে আমি কোনো এক্সট্রা জল অ্যাড করিনি, কারণ আমাদের চালটা এখানে খুব ভালো মতো ভেজানো ছিল। আর চালটা যেহেতু খুব ভালো মতো ভেজানো ছিল, কত সুন্দর আমাদের এখানে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে, একদম রাবড়ির মতো লাগছে। আর এখানে পুরো পেস্টটাকে আমি একটা মিক্সিং বলের মধ্যে বার করে নিয়েছি। আর পেস্টটা আমার চামচে করে ভালো বেরোচ্ছিল না, তাই আমি এখানে হাত দিয়ে পুরো বার করে নিলাম। আর চালের পেস্টের পরে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজে সেদ্ধ করে রাখা আলু। আপনারা যদি মিডিয়াম সাইজের আলু নেন তাহলে 2খানা আলু নিয়ে নেবেন। আর আলুটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে এভাবে ম্যাশ করেও মিক্সিং জারে অ্যাড করতে পারেন। আর যে জারের মধ্যে আমি চালটা পিষেছিলাম অ্যাজ ইট ইজ আমি আলুগুলোকে সেই জারের মধ্যেই দিয়ে দিলাম। আর এখন আমরা আলুর মধ্যে মাত্র 2-3 চামচ মতো জল অ্যাড করে আলুটাকেও আমরা পেস্ট করে নেব। আর আলুর মধ্যে পেস্ট করার পরে যেন কোনো গুটলি বা আলুর কোনো লাম্পস না থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে দেখুন আলুটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর আমরা যে আলুর পেস্টটা তৈরি করেছি সেটাকে পুরো চালের পেস্টের মধ্যে ট্রান্সফার করে নেব। এটা খুবই একটা হালকা ফুলকা নাস্তা, বিকালে চায়ের সাথে হোক বা কোনো গেস্ট আসলে যদি বুঝতে না পারেন যে কী বানাবেন, তাহলে আপনারা অবশ্যই একবার এই নাস্তাটাকে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যে চাল আর আলুর পেস্টটা ছিল দুটোকে ভালো করে মিক্স করে এইভাবে হাত দিয়ে আমি একটু ফাটিয়ে নেব। আপনারা এই পেস্টটাকে হাত দিয়ে ফাটানোরই চেষ্টা করবেন, কোনো চামচের ইউজ না করলেই ভালো হয়, অত ভালো হবে না চামচে করে। আর আপনারা যখন চাল আর আলু পেস্ট করার পরে এটাকে ট্রান্সফার করবেন কোনো জায়গাতে, তখন এরকম বড় একটা খোলা জায়গা নেবেন, তাহলে আমাদের ফেটাতে খুব সুবিধা হবে। আর যদি কোনো ছোটো জায়গা হয় তাহলে কিন্তু ভালো করে আমরা ফেটাতে পারবো না। আর প্রায় 1 মিনিট মতো এটাকে আমি ভালো করে একটু ফাটিয়ে নিয়েছি। আর তাতেই আমাদের এখানে মিক্সচারটা একদম ফ্লাফি টাইপের হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে ব্যাটারটা। এখন এই ব্যাটারের মধ্যে আমি সামান্য কিছু জিনিস অ্যাড করব যাতে আমাদের নাস্তাটা আরও একটু চটপটা টেস্ট হয়। আর সবার প্রথমে এর মধ্যে ঝালের জন্য আমি অ্যাড করে দিচ্ছি 3খানা এখানে মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা অ্যাড করবেন। আর তার সাথে এখানে আমি অনেকটা কুচানো ধনেপাতা অ্যাড করছি। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে সিজন ওয়াইজ, তাহলে আপনারা ধনেপাতার জায়গায় কারি পাতাও ছোটো ছোটো টুকরো করে অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। আর মাত্র এই কটা জিনিস দিয়ে আজকের আমরা এই নাস্তাটা তৈরি করব। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো তো চলেই না, সেই জন্য আপনারা এখানে বেশি পরিমাণে আর একটু লঙ্কা কুচি অ্যাড করতে পারেন যদি বাচ্চাটা না খেয়ে থাকে। আর এখন যে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করেছি সেগুলোকেও ভালো করে আবার আমি আলু আর চালের পেস্টের সাথে মিক্স করে নেব। আর এখানে সব কিছু মিক্স করে নেওয়ার পরে এখানে দেখুন সুন্দর এখানে আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু বন্ধুরা আমি পরে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। চালটা পেস্ট করার সময় চালের মধ্যে যেটুকুনি জল ছিল, আর পরে যখন আমরা আলুটা পেস্ট করেছিলাম তখন 2-3 চামচ মতো জল অ্যাড করেছিলাম, ব্যাস অতটাই জল আমরা এখানে অ্যাড করেছি। এই পেস্টটা তৈরি করতে না আমাদের বেশি জলের দরকার পড়বে না, আমরা কোনো এর মধ্যে জল অ্যাড করব। তাহলে চলুন এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল প্রথম দিকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। আর মিডিয়াম টু হাইতে গ্যাসের ফ্লেমটাকে রেখে আমরা আঙুলটাকে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে অল্প অল্প ব্যাটার নিয়ে আমরা এইভাবে তেলের মধ্যে অ্যাড করতে থাকবো। যেরকম আমরা সাধারণত পকোড়া তৈরি করি ঠিক সেরকমই আমাদের করতে হবে, কিন্তু এখানে পেস্টের পরিমাণটা অ্যামাউন্টটা খুবই কম হবে। আর রেসিপি দেখতে দেখতে যদি আপনারা এই পর্যন্ত চলে আসেন তাহলে ভিডিওটাকে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন।
আর যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে প্লিজ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে ভিডিওটাকে শেয়ারও করে দেবেন। আর এখানে দেখুন আমি যখন পকোড়াগুলো দিয়েছিলাম কত ছোট ছোট ছিল, কিন্তু এখন দেখুন সাইজে একদম ডবল হয়ে গেছে। সেজন্যই আমি এখানে প্রথমেই একদম ছোট ছোট অ্যামাউন্টের পেস্টগুলো তেলের মধ্যে দিয়েছিলাম। পকোড়াগুলো ভাজার সময় একটার গায়ে একটা হয়তো লেগে যেতে পারে, এইভাবে আপনারা একটু ছান্তা বা খুন্তি দিয়ে একটু মাঝখান দিয়ে ভেঙে দেবেন, এগুলো অনায়াসে খুলে যাবে। আর এর শেপটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে আর একদম ক্রিস্পি কুরকুরে তৈরি হয়ে গেছে। আর এইভাবে কিছুক্ষণ আমরা তেলের মধ্যে উল্টে পাল্টে এগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আর এই দেখুন বন্ধুরা একদম কুরকুরে ক্রিস্পি আর জালিদার আমাদের ফোলা ফোলা নাস্তা একদম রেডি হয়ে গেছে। আর ব্যাস এইভাবেই আমরা স্পাইডার ছান্তা দিয়ে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে বার করে নেব। আর সেকেন্ড ব্যাচে যেটুকুনি আমাদের পেস্ট বেঁচেছিল সেটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একই রকমভাবে সেকেন্ড ব্যাচের নাস্তাগুলোকেও আমি একদম মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর আমাদের নাস্তাগুলো তৈরি হয়ে গেল। সত্যিকারের বন্ধুরা কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া আর কম মেহনতেই আমাদের এই নাস্তাগুলো রেডি হয়ে যায়। বৃষ্টির সিজন হোক বা হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে যদি বুঝতে না পারেন কি করবেন, আর যদি আপনাদের কাছে সুজি ময়দা না থাকে তাহলে চাল তো আপনাদের কাছে থাকবেই। আর সেদ্ধ আলু মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা খাওয়ার পরে আপনাদের অতিথিও আপনাদের জিজ্ঞাসা করবে যে আপনারা কেমন করে বানিয়েছেন। আর আপনারা এই রেসিপিটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।